জীবনে যেহেতু এটা ঘটে, আমি এরকম করি, তাই তোমাদেরকেও উৎসাহিত করি এরকম করার জন্য। তোমাদের যদি কারোর খারাপ লাগে তাহলে সত্যি কথা বলতে ক্ষমা করে দিও, কিছু করার নেই। কারণ এই ছোট্ট জীবনে অনেক কিছু দেখছি তো, আমার জীবনের লড়াইটা অন্যরকম। আবার এই লড়াই লড়তে গিয়ে মানুষের আক্রোশের মুখেও আমি পড়ি পদে পদে। আছে আমার আশেপাশেই অনেক লোক আছে যা আমার ভালো সহ্য করতে পারে না। তারা দেখলেই কেমন যেন দাউ দাউ করে তাদের মনে আগুন জ্বলে ওঠে। আমার তো মনে হয় তখন ওখানে যদি একটা দেশলাই পেতাম আর একটু বেশি করে জ্বালিয়ে দিতাম। সকাল সকাল চলে যাচ্ছি ডাক্তার দেখাতে। তোমরা জানোই কদিন আগেই আমার একটা দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয় অটোতে। তাই জন্য পাটা ভীষণই ব্যথা, মনের ভেতর খুবই ভয়। এদিক থেকে মামাবাড়ি থেকে শুরু করে সবাই শুধু ভয় দেখাচ্ছে যে কিছু একটা হয়ে গেলে আর হাঁটাচলা করতে পারবি না, পরে যদি কিছু হয়। তার জন্য দেখাতেই যেতে হলো। তা ডাক্তার দেখে কি বললো না বললো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে তার মাঝে আর একটা কথা বলি। আচ্ছা বলো তো, আমার পেছনটা কি একটু বেশি মিষ্টি? সবাই এত পেছনে বাঁশ দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসে কেন বলো তো? জানি না, গায়ে পড়েই আসে। আমি কিন্তু কাউকে যেচে পড়ে ডেকে আনি না। সবাই দেখি নিজেরা হয়তো জন্মগত একটা দায়িত্ব কেউ একটা দিয়ে দিয়েছিল তাদের কাঁধে, যে এর পেছনে একটু বেশি করে বাঁশ দিয়ে যাবি তোরা। তাই জন্য সবসময় দেখি আমি উঠতে বসতে খেতে শুতে সবেতেই যেন সবার একটা হিংসা। কেন গো? আমার নিজের পয়সায় খাই, নিজের পয়সায় পড়ি। আর ছেড়ে দাও, আমার বাপের পয়সায় খেয়েছি এতদিন, তাহলে ওটা তো আর পরের বাপ না রে বাবা। তাহলে অসুবিধা কোথায়? জানি না বাবা। এসে গেছি, এসে স্নান তাড়াহুড়া করে, যেহেতু দুপুর হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে মা একটু ভাজাভুজি করলো। ডাল শাল সকালে করাই ছিল, সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম, ডাল আলু সিদ্ধ করেছিল। আর এখন একটু বেগুন ভাজা উচ্ছে ভাজা করলো, তার সঙ্গে আলু সিদ্ধ ছিল আর ডালও ছিল, ভাত করা ছিল, ওই সময় একটু ভাজাভুজি করলে। আর এই যে আসার সময় নিয়ে এসেছি, দেখো খুব সুন্দর দেখতে একটা পেয়ারা, এটাকে এখন কাটবো, কেটে খাওয়া দাওয়া হবে। দেখে ভালো লাগলো বলে মা বললো নিয়ে একটু দুপুরবেলা খাওয়া যাবে। সবসময় বাজারে তো যাওয়া হয় না, ওই জন্য আর এসেই তাড়াহুড়া করে সবকিছু করতে আরম্ভ করে দিয়েছি। এখন কটা বাজে? এখন বেশি খুব ভেবেছিলাম যে অনেকটা দেরি হবে হয়তো, কিন্তু না, তাড়াতাড়ি হয়ে গেছে। ডাক্তার কি বললো না বললো তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে। একটু রেস্ট নিয়ে নিই, এখনো ভালো লাগছে না। এতটা দূর গেছি এসছি, এটা জার্নি তো আছে, তার মধ্যে পাট ব্যথাও আছে। এখন 2:30 পৌনে 3টে মতন বাজতে যায়। খাওয়া দাওয়া স্নান করা সবই কমপ্লিট হয়ে গেছে। বাড়ি থাকলেও তো আমাদের তাই হয়। ডাক্তারখানে গিয়ে যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা ভাবতে পারিনি। এর মধ্যে এবার একটুখানি নুন, বিট নুন দেবো, এমনি নুন নয়, বিট নুন আর একটু গোলমরিচ ছিটিয়ে নেবো, তাহলে খেতে আরো ভালো লাগবে। যে লোকটার থেকে যে যার থেকে নিয়েছি এটা, সে বলছিল যে কেটে নুন মাখিয়ে দাও। না না, বাড়ি গিয়ে কেটে হাত পা ধুয়ে তারপরে খাবো, তাই না? ধুয়ে রাস্তার মধ্যে ওই হাত পায়ে, তার বাবাও বাড়িতে আছে, ওই জন্য যা ধুতে হবে। আবার এক পিস পড়ে গেল কাটতে গিয়ে, এরকম ভাবে কাটছি। বাট এই আমি দূরে দাঁড়িয়েছি কারণ বাংলারও সামনে চলে গেলে তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ তো হবে না। এই যে এখন কথা বলছি, দেখা সাক্ষাৎ হবে না, ওই জন্য হাত থেকে এক পিস পড়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরিষ্কার জায়গা একটুখানি ধুয়ে নেবো, তাহলেই হবে। বিট নুন আর গোলমরিচ। বিট নুন দেখবে একটু বেশি হলে ভালো লাগে, বেশ বিট নুন দিয়ে খেতে। আর মিষ্টি কিনা সেটা খেলে তারপরে বুঝতে পারবো। একটু জল খেয়ে তারপরে খেতে হবে। তার মধ্যে এই দুপুরবেলা কার বাড়ি জানি না, এত জোরে জোরে গান বাজিয়েছে, কি বলবো। মানুষের যদি বোধ বুদ্ধি জ্ঞান সব চলে যায়। এখন তো মানুষের বোধ বুদ্ধি জ্ঞান চলেই গেছে,
শুধু লোকের পেছনে লাগার, কার কত পেছনে লাগতে পারি সেই সবার জ্ঞান বুদ্ধি সবার আছে। ভালো জ্ঞান বুদ্ধিগুলো চলে গেছে মানুষের, এখন কাঠি মারার জ্ঞান বুদ্ধিগুলো বেড়েছে। এই দেখো তো ঘাটের দিকে পা চলে গেছে, তাও লোকের পেছনে লাগা, লোকের পেছনে কথা বলা, এগুলো তো যাবেই না কোনোদিন। নিজের বাড়ির মেয়ে বউরা কি করছে সেটা দেখে না, পরের বাড়ির মেয়ে বউরা কি করছে সেটা মানে হাঁ করে তাকিয়ে বসে থাকে, জানোই পাড়ার সব। এই দেখো এই যে এই নাইটিটা, দাঁড়াও তোমার নাইটিটা দেখাচ্ছি। এই নাইটিটা মাকে আমি কিনে দিয়েছি, কেমন লাগছে দেখো তো, যদিও বোঝা যাচ্ছে না হয়তো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এই নাইটিটার কালারটা কেমন লাগছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তো আমার মাকে কেমন লাগছে। আমার মায়ের পছন্দ হয়েছে, হয়নি বলবো না, আমি পছন্দ করে এনে দিয়েছি মাকে। পছন্দ হয়েছে না? কালারটাও খুব সুন্দর, একদম গোলাপ ফুলের পাপড়ির যে কালারটা, ওই কালারটা। এই কালারটা সহজে পাওয়া যায় না, আমার তো দেখেই খুব ভালো লেগেছে। এরকম মানুষ তোমরা পাবে কিনা জানি না, মানে তোমাদের সমাজে তোমাদের আছে কিনা জানি না, আমাদের সমাজে আছে। মানে আমাদের, আর কিছু বললাম না, সমাজ মানে বুঝতেই পারছো যে আমি ভালো ভালো মোটামুটি এই যে টুকটাক দেখতেই পাই, এই যে নাইটি পরে এরকমই, খুব মানে খুব আহামরি, খুব ভালো দামিও নয়, কিছুই নয়, মোটামুটি যেরকমই, এখন ছেঁড়াছুড়িও নয়, ঠিকঠাক আছে, মানে মোটামুটি মধ্যবিত্ত বাড়িতে যেটুকুনি পড়া যায় আর কি, সেই পরি বলে তার জন্য কত মানুষের আলোচনা, কত আলাপচারিতা সবকিছু হয়। মানে আমাকে নিয়ে কি বলবো, একটা গোল মিটিং বসে আর কি, আমি কেন এরকম নাইটি ফাইটি পড়ি আর কি। আমার মা যদি এরকম পড়ে, মানে আমার মাকে কিনে দিয়েছি, এরকম নাইটি পড়েছে বলে মায়ের আলোচনা শুরু হয়ে যাবে। বা এখন তো মানে বুড়ো বয়সে বুড়ো বয়সে নাইটিটা পড়বে না, কি পড়বে, কিছু না পড়ে থাকবে সেটা ভালো লাগতো, বস্তা চাপা দিয়ে থাকতো সেটা ভালো লাগতো, কোনটা? আর নিজেরা টলটলিয়ে ঘুরবে সেটা ভালো লাগে নাকি? শুটকিগুলোর এরকমই মানে ডায়লগ আর কি। আমরা বলবো না শুটকি, কারণ আমরা মুটকি, তার জন্য না আমাদের আলোচনা এরকম হয়, হওয়ার কথা ছিল না, কারণ আমরা দেখতেও ভালো না, আমরা মোটামোটা মানুষ, তাও আমাদের নিয়ে এত আলোচনা কেন আমি বুঝতে পারি না। নিজের পয়সায় খাই ভাই, লোকের পয়সায় খাই না। আমি যথেষ্ট নিজের পয়সায় খেতে ভালোবাসি, নিজের পয়সায় পড়তে ভালোবাসি, মাখতে ভালোবাসি, এতদিন বাবা দিয়েছে, এখন আমি করছি, তাহলে কেউ তো আরে মানে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে, তার জন্য আমার কত আলাপ আলোচনা সব কিছু গোল মিটিং সব বসে, নাইটি ফাইটি নিয়ে আর কি, পড়া নেই, আমি পড়বো না ভাই। এবার কমেন্ট করে জানিও তো এইসব তোমাদের মানে সমাজে হয় কি না। আমাদের এখানে খুব হয়, প্রচুর প্রচুর পরিমাণে হয়, পাগল হয়ে যাবে, শুনলে পরে পাগল হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখান দিয়ে ঢোকাই, এখান দিয়ে বার করে দিই। আর এবার থেকে ভাবছি আমাদের এত প্রচণ্ড পরিমাণে নজর লেগে যাচ্ছে, তার জন্য একটু গলার মধ্যে লেবু লঙ্কা ঝুলিয়ে বেরোবো। কেমন হয়েছে মানে এটা কি ভালো কি খারাপ তোমরাই আমাকে জানাবো, ঠিক আছে। এত সবাই নজর দিচ্ছে, বাবা আমার অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি হচ্ছে বলতে এই কোনও পায়ে লেগে যাচ্ছে, মাথা লেগে যাচ্ছে, এই সরতে যাচ্ছে, শরীরটা একটু খারাপ হয়ে যায় আর কি। তাই জন্য ভাবছি লেবু লঙ্কা নয় একটা জুতো গলায় পরে বেরোবো। নজর কাছে এই বয়সে, ধেরো বয়সে না, লেবু লঙ্কা ঝোলালেই হবে। পেয়ারাটা খেলাম, দিদাকে ফোন করলাম, দিদা খুব চিন্তা করছিল, মানে আমার সেদিনকার ওখানে গিয়ে পায়ে লেগেছে তো, ওর জন্য চিন্তায় ছিল আর কি। ডাক্তার দেখাতে না গেলেও মানে ও আমাকে ঠেলাঠেলি করে ডাক্তারখানায় পাঠালো আর কি, যে ডাক্তার দেখি না, এখনকার দিনকাল ভালো না, তার জন্য এবার একটু শুয়ে পড়ি, হ্যাঁ রেস্ট নিই, ভালো লাগছে না, বহুত ভালো হয়ে গেছে। এখন সে ওপরে তোমার বিকালবেলা উঠে শেক দেবো, এখন এমনি ব্যথার এটা মেখে নিয়েছি, এখন হাত দিয়ে আসবে। দেখো ঘুম থেকে তো উঠে পড়েছে, এবার দেখো কি খাওয়া দাওয়া হচ্ছে, চলছে আর কি, জোগাড় হয়ে গেছে। আমি চলে আসলাম, আমাকে ডাক্কা মানে মাত্রই আমি দৌড়ে চলে এসেছি। এই দেখো একদম ছোলা দিয়ে চানাচুর দিয়ে শশা দিয়ে মেখে ফেলেছে মুড়ি, এই দেখো এটা হলো আমার মুড়ি, দেখেছো? না লাগবে না, আমি হাত দিয়ে খাবো।
ওহো, দারুণ তো মেখেছে। এই দেখো, এর মধ্যে রয়েছে চানাচুর, এদিকে ছোলা, আর এইদিকে দেখো শসা সব দিয়ে। দেখো আমিও মেখে ফেলছি, তেল ফেল সব দিয়ে দিয়েছে মাখিয়ে। এরকম মুড়ি মাখা খেতে ভালো লাগে না বলো? সন্ধেবেলা এইরকম হলে তাও আমি একটু মুড়ি খাই আর কি। আর আমি মুড়ির থেকে আমি করি এরকম যে পাপড়িগুলো আছে ওগুলো বেছে বেছে খেতে, পাপড়ি গাঠিয়া যেগুলো থাকে ওগুলো বেছে খেয়ে তারপর খাই। কিন্তু আজকে তোমার শসা, ছোলা, চানাচুর এতটাই পরিমাণে দিয়েছে আমি কিছু মানে মুড়ির থেকে আলাদা করতেই পারবো না। মুড়ি কম, এগুলোই বেশি। সেটা অন্যদিন থেকে মুড়ি এরকম সব বেঁচে খেয়ে মুড়ি দিয়ে দিই, তাই জন্য মা আজকে সব বেশি বেশি করে দিয়েছে। মুড়ি আর রিটার্ন করতে পারবো না, কি বুদ্ধি আমার মায়ের। সবজি নিয়ে বসে পড়েছি এখন সন্ধেবেলা, মানে টিফিন খাওয়ার পর। এখন বাজে 8:05। রাতের রান্না করতে হবে তো, ডিনারের ব্যবস্থা করতে হবে তো, মাকে একটু জোগাড় করে দিই। মা ওইদিকে আটা মাখছে, আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর ঝিঙে নিয়ে এসেছি। দেখেই বেশ মানে মনে হচ্ছে না একদম মানে ফ্রেশ গাছ থেকে পাড়া। আমার তো কি ভালো লাগে এরকম সবজি যদি গাছে হয়ে থাকে, আহা হা। আগে আমাদের বাড়িতে কত কিছু হতো তাই ভাবি। শিম হতো, চাল কুমড়ো হতো, তারপরে যে বরবটি হয় না লাফা যেগুলো, ওইগুলো হতো আমাদের বাড়িতে। এখন তো এই সব দিকে আর কোনো বললাম এই জায়গা কিছু নেই, আর কি হবে গাছপালা। পেয়ারা গাছ ছিল কি সুন্দর, একদম সেই বারুইপুরের পেয়ারের টেস্ট, মানে একটু ছোট পেয়ারাও খেলে কি মিষ্টি, কি সুন্দর খেতে। এ দেখো ঝিঙে, অনেক ঝিঙে, কিছুটা কেটে ফেলেছি। আর এই যে এখন পুরো 1 কিলো 100 গ্রাম ঝিঙে ছিল, এটা এখন কেটে ফেলবো। মা করবে ঝিঙে আলু পোস্ত, রুটি দিয়ে হবে। কিন্তু আমরা বাঙালিরা জানি কি, ঝিঙে আলু পোস্ত মানেই ভাত তার সঙ্গে। কিন্তু রাতে যেহেতু করছে, অনেক সময় ভাত করে, কিন্তু আমাদের এখন প্রায়শই মানে কিছু না কিছু লেগেই থাকে। তার জন্য মা বলছে রাতে রুটি দিয়েই খাবে। মায়ের একদম স্ট্রিক্ট, মানে মায়ের আদেশ আমরা পালন করতে বাধ্য। তার জন্য মা বলেছে রুটি দিয়েই আজকে তোমাদের ঝিঙে আলু পোস্ত খাওয়াবো আমি। ঠিক আছে, আমাদের নো প্রবলেম, তুমি যদি করে খাওয়াতে পারো আমাদের কোনো প্রবলেম নেই। আর এই দেখো পটল রয়েছে 1 প্লাস্টিক, এইটা এখন কেটে রাখবো কালকে সকালের জন্য, চিংড়ি মাছ দিয়ে করার জন্য। পটল চিংড়ি হবে কালকে সকালে। আর এখানে ফোনটা আমি এটা দিয়ে আটকে রেখেছি, ফোনটা নিলে পিছতে পিছতে পালিয়ে চলে আসছে। এই দেখ এখানে আরেকটা ঝিঙে রয়েছে, তাহলে কতগুলো ঝিঙে হলো, অনেকগুলো ঝিঙে, এগুলো সব কেটে ফেলবো। আর অলরেডি কাটতে শুরু করে দিয়েছি, এরা হাফটা কাটা হয়ে গেছে। যারা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছো যে দিদি তুমি কি ডাক্তার দেখিয়েছো, পায়ে এরকম হয়েছে শুনেই, আজকের ভিডিওটা দেখলে আশা করি তোমরা বুঝেই যাবে। হ্যাঁ, আমি আজকে ডাক্তার দেখাতে গেছিলাম। এবার এটাই কথা যে ডাক্তার কি বলল। ডাক্তার বলেছে শেক দিতে, আর ওষুধ দিয়েছে, অনেকগুলোই ওষুধ দিয়েছে। তা আমি তো ভেবেছিলাম মনে হয় ভেতরে জানি না চিড় খেয়েছে কি, যাই হোক, কারণ হাঁটতে একটু কষ্ট হচ্ছে। ডাক্তার সেরকম কিছু বললো না, বললো ঠিক আছে চলো এটা ওষুধটা খাও, তারপরে সেরকম কিছু হলে তো মানে ফুলে টুলে যেত, সেরকম ফোলেনি ঠিকই, স্টেপ ফেললে তখন ব্যথা হচ্ছে, তাই জন্য বললো ভেতরে চোটটা লেগেছে বলে এরকম হচ্ছে। তো ওষুধগুলো খাও ঠিকঠাক টাইমে, আর একটু সেক দাও। আমি তো বরফ শেক দিচ্ছিলাম, মার যেহেতু হাতে যখন অপারেশন হয়েছিল বলেছিল বরফ শেক দিতে, তা মা আমাকে তাই বলেছিল বরফ শেক দেওয়ার কথা। তা আজকে ডাক্তার বলে না একটু গরম শেক দিও, তাই এখন এই যে শেক দিতে বসেছি। ঠিক আছে চলো, লেগেছে, আমি অত ভেঙে পড়ি না সত্যি কথা বলতে। যা হয়েছে ভালো হয়েছে, যা হবেও আমাদের জন্য ভালোই হবে। কপালে ছিল সেদিনকার লেগেছে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, তাই না? ভেঙে পড়ার মানুষ আমি নই, কারণ ধাক্কা খেয়েছি তো অনেক, তার জন্য ভেঙে পড়ি না আর।
পড়ে গেলে আবার উঠে হাঁটার ক্ষমতা রাখি। আমার মনে হয় মনের জোরটা থাকলে সব কিছু করা যায়। আমার মাথার উপর যে দায়িত্ব রয়েছে, তাই এখন বসলাম একটু সেঁক দিতে। ভয় পাওয়ার কিছু নেই, সেরকম কিছু না, ঠিক হয়ে যাবে। অনেকেই যারা আমাকে ভালোবাসো তারা অনেকটাই চিন্তা করো, আমি জানি। যেমনি আমার মা বাবা চিন্তা করে সেরকম, মানে আমার পরিবার যেরকম চিন্তা করে, দিদা যেমনি চিন্তা করছিল, দিদাকে ফোন করে জানিয়ে দিলাম, সেরকম তোমরাও আমাকে যারা ভালোবাসো অনেক চিন্তা করো। আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় করে নিয়েই গেছিলাম ডাক্তারখানায় দেখানোর জন্য। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। টাটা, বাই বাই সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখো, আর অবশ্যই মনে জোর রেখো, যতই ধাক্কা খাও উঠে আবার দৌড়াতে হবে কিন্তু। ছোট মুখে হয়তো অনেক বড় বড় কথা বলে দিই। আমার জীবনে যেহেতু এটা ঘটে, আমি এরকম করি, তাই তোমাদেরকে উৎসাহিত করি এরকম করার জন্য। তোমাদের যদি কারোর খারাপ লাগে তাহলে সত্যি কথা বলতে ক্ষমা করে দিও, কিছু করার নেই। কারণ এই ছোট্ট জীবনে অনেক কিছু দেখছি তো, আমার জীবনের লড়াইটা অন্যরকম। আবার এই লড়াই লড়তে গিয়ে মানুষের আক্রোশের মুখেও আমি পড়ি পদে পদে। আছে আমার আশেপাশেই অনেক লোক আছে যা আমার ভালো সহ্য করতে পারে না। তারা দেখলেই কেমন যেন দাউ দাউ করে তাদের মনে আগুন জ্বলে ওঠে। আমার তো মনে হয় তখন ওখানে যদি একটা মানে দেশলাই পেতাম আর একটু বেশি করে জ্বালিয়ে দিতাম। কি বলো? টাটা, বাই বাই, গুড নাইট।